আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। এবার ১০৪ বছর পূর্ণ করেছে দেশের প্রথম বিশ্ববিদ্যালয়টি। উপাচার্য বলছেন, প্রথম সারির জার্নালে গবেষণা প্রকাশে প্রণোদনা দিবে বিশ্ববিদ্যালয়। আবাসন সমস্যা সমাধানে নেওয়া হয়েছে নতুন ১১টি হল তৈরির উদ্যোগ। আর শিক্ষক শিক্ষার্থীদের মূল্যবোধ বাড়াতেও নেওয়া হচ্ছে পদক্ষেপ। মোহাম্মদ জসিমউদ্দিনের ছবিতে শামীমা সুলতানার রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের ইতিহাসের বাঁক পরিবর্তন থেকে শুরু করে জাতির এক একটি ক্রান্তি লগ্নে আন্দোলন সংগ্রামের সূতিকাগার। শুধু মুক্তিযুদ্ধ আর ৯০-এর গণ অভ্যুত্থানেই নয়, ২৪-এর স্বৈরাচার হটানোর আন্দোলনেও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন নেতৃত্বের ভূমিকায়। ১৯২১ সালের ১ জুলাই যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয় এখন মহিরুহ, বয়স ১০৪। মাত্র ১২টি বিভাগ দিয়ে যাত্রা শুরু করা এই বিদ্যাপীঠে এখন ১৩টি অনুষদে ৮৩টি বিভাগ আর ১২টি ইনস্টিটিউট। কিন্তু যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে গৌরব যতটা কুড়িয়েছে, ততটা কি পেরেছে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও গবেষণায়? এই প্রশ্নে ব্যর্থতার কথা নির্দ্বিধায় স্বীকার করেছেন উপাচার্য। প্রথমত, আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে। আমাদের এখনও গবেষণা বাজেট 2% আমাদের পুরো বাজেটের, খুবই অপ্রতুল। কিন্তু আমাদের এখনও আন্তর্জাতিক মানের অনেক শিক্ষক আছেন। আমাদের সীমিত সম্পদের মধ্যেও কিছু করার চেষ্টা করছি। যেমন আমাদের পাবলিকেশনের জন্য যে খরচ, সেটা বিশ্ববিদ্যালয় ফান্ড থেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার পর থেকে কম করে হলেও ৭০টি হত্যাকাণ্ড ঘটেছে। সবশেষ গত ১ বছরেই ঘটেছে ২টি হত্যার ঘটনা, কিন্তু আজ পর্যন্ত বিচার হয়নি একটিরও, যা নিয়ে গদবাঁধা উত্তর প্রশাসনের। প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে আপনি যদি কোনো সময় আসেন, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ প্রসেস বলে দেব যে আমরা কি কি পদক্ষেপ নিয়েছি। এবং এই প্রতিটি বিচার আমাদের তরফ থেকে আমাদের সহযোগিতা নিয়েই এখন ফাইনাল স্টেজে আছে। সাম্য হত্যাকাণ্ডের বিচার, তবাজুল হত্যাকাণ্ডের বিচার। একসময় প্রাচ্যের অক্সফোর্ড তকমা পাওয়া এই বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ ওঠা বেশিরভাগ ঘটনার তদন্তই দেখেনি আলোর মুখ। কিন্তু প্রশাসন বলছে চেষ্টা চলছে মূল্যবোধ বাড়াতে। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।